হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি, যেতে হবে কলকাতা, মানে ডাক্তারখানা, প্লাস একটু শপিংও করার ইচ্ছা আছে চৈত্র মাসে। তো এখন বাজে সকাল 6:45। তো সকালবেলা আমার ঠাকুরের সেবা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখি না। আর আমি কিন্তু আজকে এত কলকে ফুল পেয়েছি, আর প্রতিদিন কলকে ফুল এত পেলে না ভগবানকে সাজাতে গেলে যেন মনটা যেন ভরে যায়, মানে ভীষণ। যাই হোক, এবার চেঞ্জ করে নিই, কিছু খাওয়াও হয়নি, একটু জল নিয়েছি। তারপর যা রোদ্দুর বেরিয়েছে, জানি না কী করে কী হবে, খুব কষ্ট হবে। কলকাতা গেলে না কী হয়, ওই রোদ্দুরে একটু কষ্ট হয়, কেননা জল টল খাওয়া সেইভাবে হয় না। আর আর বুঝতে তো পারছো, বাইরে গেলে একটু কষ্ট হয়ই আর কি। এই এই ড্রেসটা আজকে পরবো। তো এখানে ঘড়িটা নিয়েছিলাম, আর এই ব্যাগটা ছিল আমার। এই ব্যাগের মধ্যে জানো তো আমি কী রাখি সব সময়, মানে যে কোনো আমার পার্সের মধ্যে আমার থাকে বিশেষ করে যে দুটো জিনিস, সেটা হলো, এক হলো আমার মায়ের ছবি। এই দেখো, আগে যে পার্সটা ছিল না, সরি এটা বাপির ছবিটা, মায়ের ছবিটা আর কোথায় গেল, সরি মায়ের ছবিটা নেই, মায়ের ছবিটা মনে হয় অন্য পার্সে আছে। আর এই হলো বাবা তারকনাথের ছবি। আর এটা ছিল আমার আগের পার্স। এই পার্সটা না আমি খুব লাকি মনে করি, যার জন্য এটা আমি ফেলি না। আর এই যে ছবিগুলো দেখছো না, এগুলো কিন্তু এটাতেই ছিল, আমি এর থেকে বের করে আমি এতে রেখেছি। এটাও আমি অবশ্য রেখে দেবো, এখানে তারকনাথের অনেক ফুল টুল থাকে আর কি। তো এই পার্সটা রিসেন্টলি নতুনই আর কি। তো এগুলো রেখে দিই। মার ছবিটা দেখতে পাচ্ছেন, মার ছবিটা রাখি, মার ছবিটা হচ্ছে ব্যাগের ভেতর আছে। ওই মা বাপির ছবিগুলো মানে রাখি বলতে কি, দরকার হলে কোনো কিছু সময় তো আমার ব্যাগের মধ্যেই থাকে আর কি। তো ঝটপট রেডি হয়ে যায় তাড়াতাড়ি করে। এই যে আমি রেডি হয়ে গেছি, এবার বেরোতে হবে। আমি একটু আগে এগোই, তারপরও যাবে আমার হাজব্যান্ড। আবার আমার সাথে যেতে লজ্জা লাগে ওনার। যাই হোক, আমি চলে যাই। আর যাওয়ার সময় দেখা হয়ে গেল আমাদের লালুয়ার সাথে আর কি। তো ও কিন্তু প্রত্যেক দিনই আসে বিস্কিট খাওয়ার জন্য। তো ওকে আমি যখনই চোখে দেখি তখন ওকে ফেরাই না, কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো যেদিন রবিবার রবিবার চিকেন হয়, ওকে বলে রাখি যে তুই আসিস। আর ও তো আর অবলা প্রাণী, ও তো আর বোঝে না। তো ওর জন্য একটুখানি করে বাগানের দিকে রেখে দিই। তারপর জানি না কখন আসে, হয়তো খেয়ে যায়। তো এটা ছিল আমাদের মায়াপুরের বাস স্ট্যান্ড। এখানে কিন্তু কলকাতা যাবার বাসগুলো এদিকেই দাঁড়ায়। তো বলতে বলতে তো আমাদের বাস এসেই গেছে। আর এই যে জার্নিটা কি হবে জানি না। এখন তো তবু ঠিক আছে, হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছি, বাট আসার সময় যে কি অবস্থা হবে। একেই গরমকাল পড়ে গেছে, হ্যাঁ, তার ওপর তো রোদ্দুর, মানে কি করে সহ্য করব জানি না। গত কয়েক মাস কি হয়েছে, আমি না ফোনেতেই দেখিয়েছিলাম ডক্টরকে, কেননা খুব একটা যেতে ভালো লাগছিল না। তো ডক্টর বললেন যে এ মাসে আসতে হবে, নাহলে ডাবল ভিজিট নেবে। তো তার জন্যই কিন্তু আমরা আজকে দেখাতে গেছিলাম। তো এবার নেক্সট কয়েকটা মাস ভাবছি ফোনেতেই দেখিয়ে নেব। তো এইভাবেই চলে আর কি আমার ডক্টর দেখানো, একবার মাকে নিয়ে একবার আমার নিয়ে, মানে মানে দুজনের আর কি ওলট পালট করে ডাক্তার দেখানো হয়। একবার মাকে নিয়ে তো দেখেইছো, ব্যারাকপুর ছুটতে হয় আমায়, আবার নিজের, আবার মায়ের, এই রকম করেই আর কি। তো এই সময় গঙ্গা পেরিয়ে এলাম, আর গঙ্গা পেরোনোর সময় কিন্তু আমি মা গঙ্গাকে প্রণাম করি। আর মা গঙ্গাকে দেখতে আমার এত ভালো লাগে যে কি বলবো। আর এখানে দেখলে তো, ওটা একটা রথের গাড়ি ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল, ঘোড়ার রথের গাড়ি। তো আমরা কিন্তু এখন ধর্মতলায় নেমেছি। নেমে অমনি কিন্তু নেমে আমার হাজব্যান্ডের সাথে একটু একচোট ঝগড়া হয়ে গেছে। সেই ঝগড়ার কারণটা না বললেই নয়, মানে সিম্পলি একটা কারণ নিয়ে ও কী করেছে, লোকজনের সামনেই আমায় বকা দেয়। তো আমি বললাম তুমি লোকজনের সামনে কিন্তু আমায় বকা দেবে না। তো এটা কিন্তু আমার খুব খারাপ লাগে, লোকজনের সামনেই গলা ভারী করে কথা বললে বা ইনসাল্ট করলে বা বকুনি দিলে আমার ভীষণই খারাপ লাগে। তো ওকে আমি বারবারই বলি, দেখো লোকজনের সামনে আমায় বকুনি দেবে না। তো ও কিন্তু বিশেষ করে দেখি যখন কলকাতায় যাই, তখন কিন্তু আমায় মানে আগু পিছু কিছু হবে না, আমার উল্টোপাল্টা কথা বলে দেয়। তো তার জন্যই একটু ঝগড়া হয়েছিল। তো তারপর আমরা এসে গেছিলাম এসপ্ল্যানেড মেট্রোয়। তো এখান থেকেই আমরা মেট্রোয় চেপেছিলাম, নেমেছিলাম গড়িয়ায়। তো মেট্রোয় চেপে আমরা ভেবেছিলাম যে আগে একটু সেলের কেনাকাটা করব। তারপর ভাবলাম না, ডক্টর বলেছেন তো তাড়াতাড়ি করে আসবেন, তো তাড়াতাড়ি করেই আগে দেখিয়ে নেওয়া যাক চেক আপটা। তো তারপর আবার আমাকে অটোতে চাপতে হয়েছিল। আর এখানে দেখো আমার মুখটা কিন্তু ভার, কারণ আমার হাজব্যান্ডের সাথে একটু ঝগড়া হয়েছিল আর কি। তো তার জন্যই। তো অটোতে চেপে একবার মেট্রোয় চেপে ননস্টপ থেকে নেমে এই রকমভাবেই কিন্তু জার্নিটা হয় আমার ডাক্তারখানার, গড়িয়ার যে হোমিওপ্যাথি ডক্টর দেখাই। তো তার জন্যই কিন্তু আমি যাই না, আমি পেরে উঠতে পারি না, বা আমার হাজব্যান্ডেরও টাইম হয় না, তার জন্যই। তো এটা কিন্তু আমরা যাব তিনতলায়।
তো তার জন্যই আমরা এসে গেছিলাম। আর আমার হাজব্যান্ড তো বললো যে যে চুপ করে বসবে, খানিকক্ষণ বাদ ডক্টর আসবেন বলেছেন, তো তুমি ওখানে নামগুলো এঙ্গেজ করে দাও। তো আমি এখানে নামগুলো সিকিউরিটি আঙ্কেলের কাছে আর কি নামগুলো দিয়েছিলাম। তো তারপর দেখলাম মোটামুটি খালি, আর ডক্টর তাড়াতাড়ি করেই আসবেন বলেছেন, তো তার জন্যই বসেছিলাম। আর এখানে কিন্তু মেন যে ডক্টর পি ব্যানার্জি, ওনাকে কিন্তু আমি আগে দেখাতাম, বাট এখন আর দেখাই না, কেননা ওনার ভিজিটটা অনেকটা। তো আমার যেহেতু সিম্পল ছোটোখাটো রোগ, তার জন্যই কিন্তু আমি সাইড ডক্টরগুলোই দেখাই, মানে ওনারই সব শাখা আর কি, বা ওনারই স্টুডেন্ট যারা, তাদেরকেই দেখাই। আর এই হোমিওপ্যাথি ওষুধ কিন্তু খুব ভালো কাজ দেয় আমার শরীরে। আর আমি এত ব্যথা যন্ত্রণার ওষুধ খেয়েছি বাড়িতে, মানে একটু মাথায় যন্ত্রণা বা পেটে যন্ত্রণা হলে অনেক ওষুধ খেয়ে নিতাম, যার জন্য আমি ভয়ে আর অ্যালোপ্যাথি ওষুধ খাই না, হোমিওপ্যাথি ওষুধই খাই। তো তারপর এই যে আমরা মার্কেটে বেরিয়ে পড়েছিলাম, এখানে তো বেশ সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম, দেখে দেখে যাচ্ছিলাম। তো আগে কিন্তু ভীষণ খিদে পেয়েছিল, তো আমার হাজব্যান্ড বললো আগে খেয়ে নাও, তারপর একটু না হয় কেনাকাটা করা যাবে। তো এখানে কিন্তু ছিল 150 টাকা দিয়ে নাইটি। তো নাইটিগুলো খারাপ না, সুতির নাইটিও ছিল, তবে অনেকটাই পাতলা। তবে 150 টাকার জিনিস কিন্তু আমার মনে হয় এই মানে পাতলা ছাড়া হবে না হয়তো, তবুও ভালো বেশ, মানে খুবই ভালো মানে দেখতে ছিল। আর এই যে মোমোর দোকানটা দেখছো, এখানেই কিন্তু আমরা এসে বারবার মোমো খাই। এখানে যে দাদাটা ছিল বা ভাইটা ছিল, ও বললো তুমি কি ব্লগার? আমি বললাম না না, ওই একটু আধটু করি। তো ওকে দিয়েও কিন্তু সাবস্ক্রাইব করে দিলাম আর কি, বললো তোমার এটা দাও, আমি সাবস্ক্রাইবটি তো করিয়ে নিয়েছিলাম। তারপর এখানে এলাম মেয়ের জামা কিনতে। এই জামাটা হয়ে যাবে নিলে দুটো, কত করে দাম এগুলো? 220 বাবা। ঠিক আছে চলো। ভীষণই রোদ্দুর বেরিয়েছে, বড্ড বড় বড় টপগুলো। তারপর কিন্তু আমি এই স্কার্টগুলো দেখছিলাম, বা এখানে অনেক রকমের আরও নাইটি, আর এই নাইটিগুলো কিন্তু আমি দেখছিলাম, বেশ খারাপ না, ভালোই লাগছিল। তো আরও যেহেতু অনেক দোকান আছে, তো আমি কিন্তু সেইখানেই পৌঁছে গিয়েছিলাম। তারপর এখানে একটু শাড়িগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল, শাশুড়ি মার জন্য একটা শাড়ি নেব বলে। তো এখানে তো অনেক বড় বড় মার্কেট, মানে দারুণ দারুণ শাড়ি, মোটামুটি কম দামে আর কি। তো মেয়ের জামাগুলো কিন্তু আমি কিছুটা কমিয়েই নিয়েছিলাম, ওগুলো কিন্তু যেটা বলেছিল সেই রেটটা দিইনি, তো উনিও রাজি হয়ে গেলেন। আর এখানে দেখো ব্লাউজগুলো, দারুণ সুন্দর সুন্দর ব্লাউজ, মানে এত সুন্দর, আমার গায়ে তো একটাও হবে না। তো আমি দেখে শুধু ছবিটাই তুললাম, আর কিছু নিলাম না। তারপর এই দোকানটা এসেছিলাম শাশুড়ি মার জন্য একটু শাড়ি কিনতে। ভালো হবে 250 দেখা সুতির হলে দেখো, আর 200 হলে নেবো, 200 হলে। সুতির না এগুলো, সুতির ছাপাগুলো কত? কম দাম বাড়িতে গিয়ে দেখবেন, বড় বড় ছেঁড়া ছেঁড়া বাটা চাঁদে দেখবেন, একা দেখতে পারবেন না। দাম একদম ঠিকই আছে। তো মার্কেট কোথায় নেবো? তারপর তো ওখান থেকে মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আবারও আমি চলে যাচ্ছিলাম বেশ কয়েকটা জামা কাপড় কিনতে আর কি। তো এখানে শাড়িগুলো দেখে তো শুধু মনই ভরালাম, মানে খুবই ভালো ভালো শাড়ি আর কি। তো শাড়ি যতই দেখি না কেন মন আর ভরবে না। আর এখানে দেখো কলকাতার লেখা স্টাইলের একটা শাড়ি ছিল, মানে বেশ খুবই ভালো লাগছিল আর কি। আর এখানে তো ভীষণই বড় মার্কেট, আর এখনও কিন্তু অনেক মার্কেট বন্ধ, মানে খুলবে পরপর আর কি, কলকাতা শহর তো একটু দেরিতেই খোলে। তারপর এখানে এই যে শাড়িগুলো, এগুলোও দেখছিলাম, কোনো কিছুটাই মোটামুটি খারাপ না, মানে সবই ভালো লাগছিল আর কি। আর এখানে নাইটিগুলো, টপগুলো বেশ ভালো। আমার নয়, এটা লম্বা। এটা কেমন দাম আছে? 400 টাকা পড়বে। এইটা 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 এক্সেল আছে 350 টাকা। 350? আরে পায়ে লম্বা দাম বেশি আছে। হ্যাঁ, দাম প্রায় 450 টাকা।
এরপর দেখে তোমার তো লাভ রেখেই তো বিক্রি। আর ওখানে এত দাম বলছিল, ওখান থেকে মাত্র একটাই কুর্তি নিলাম। নেবার পর এই দোকানটা এলাম। এখানে বেশ এখন এই যে যে কুর্তিগুলো দেখছিল কিন্তু প্রিন্টেড কুর্তি, এখন এত সুন্দর এই প্রিন্টেড কুর্তিগুলো ভালো লাগে না যে কি বলবো। সুন্দর করে আছে, ওটার কিন্তু প্রিন্টটা ধরো অমন করা নেই, ওটা হোয়াইটের মধ্যে যেমন যা ডিজাইন করে এখানে এইটা তাহলে বের করে রাখি। তাহলে দুটোটা এইটা এটা মাল ওকে লক্ষ্মীটাও বের করো। ওই দুটো রাখ, তুমি কি আমাকে এটাই তুমি কি আমাকে এটাই করে দেবে? দেখি ওরা সেম মিষ্টি করে দেবে, কোম্পানি মাল আছে। আর এগুলা এই পায়ের জন্য ওটা নিলেই ভালো। দিদি কোনটা ঠিকই আছে? কাপড়টা কারা সিজের কাপড় পুরো অরিজিনালি, এটা ডিসপ্লে করা, এটা পারফেক্টটাও সেম। 250 টাকা কেনা ভাই। ওটা লাইনিং, ওটা ওখান থেকে ভিতরে পাইপিং বসেছি, ওটা তো থাকবেই, ওটা তো ভিতরে পাইপিং বসেছি, মানে জয়েন করে বসতে ওটা সেটা না, জয়েন তো করতে হবে, ওটা পাইপিং গেছে না, পাইপিংকে জয়েন করতে হবে। এবার আচ্ছা বাইরে ভিতরে ভালো মানুষ তোমাকে মালুকা দিয়েছি, আর্জেন্টিনা নিচ্ছে, ওটার জন্য গণেশ ঠাকুর পছন্দ করবে। এই গণেশ ঠাকুর বামুন নাকি ব্ল্যাকটা নেবো? আরে আরে করে হ্যাঁ দিদি বলো, অনলাইন করবে? তুমি চেঞ্জ করে তো অন্য নেবে বলবে। হ্যালো, এইটা ইয়ে করে দাও। নাকি ব্ল্যাকটা নেবো? যেইটা খুশি সেটা নাও না, এইটাই নাও, এইটাই নাও, গণেশটাই নিয়ে নাও। গণেশটা কিউটনেস লাগে, গণেশটাই দাও। আমাকে দেখা গেছে এটা খারাপ না, এটা সুন্দর লাগছে। 50 টাকা আছে আপনার কাছে, 100 টাকা দিই, দাম দেখছি। তো কেনাকাটা কিছু করার পর তারপর এলাম এই দোকানটায় আর কি। আর এখানে একটু স্কার্ট দেখছিলাম, মানে লং স্কার্টের যে নিচের স্কার্টগুলো সেগুলোই। তো এটা তো ভীষণই জমকালো মতো, তো আমি ভাবলাম এটা নিয়ে লাভ নেই, কারণ এটা এখন আর ভালো লাগে না, এটা চলছে না। বাট প্রিন্টেড যে স্কার্টগুলো হয় না, সেগুলো কিন্তু খুবই ভালো। তারপর ওখানে একটা প্রিন্টেড স্কার্ট নেওয়ার পর এখানে ঠাকুর দেখতে পেলাম। আর যেখানেই ঠাকুর, যেখানেই ভোলেনাথ, সেখানে তো আমি তো দেখলেই আগে আমার প্রণাম তো চাই। সে যে হাসুক আর কাঁদুক আর কি, আমাকে তো প্রণাম করতেই হবে, সে শহরই হোক বা গ্রামই হোক আর কি, সেটাই। আর তো তারপর এত তো রোদ বেরিয়েছিল, আমি একটু সানগ্লাসটা পরেছিলাম, পরে তাও মানে রোদে মানে কি বলবো, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর পাশে দেখো এই মলগুলো, খুবই বেশ সুন্দর সুন্দর মলগুলো, ওখানে কিন্তু হেভি হেভি বেশ মানে লাঞ্চের বা ডিনারের দারুণ দারুণ রেসিপির খাবার, মানে তৈরি করা, শুধু ঘরে এসে গরম করে নিতে হবে এই ধরনের খাবার ছিল কিন্তু। আমার হচ্ছে তাই তো নাম্বার চাই। আর এখান থেকে মানে এই শপটা থেকে আমি তো দুটো নাইটি নিলাম 150 টাকা দিয়ে, দেখতেই পেলে যে 150 টাকা দাম লেখা ছিল। নিয়ে এখানে এসে একটু আখের রস খাচ্ছিলাম, আখের রসটাকে দুর্দান্ত টেস্ট হয়েছিল, আর খেয়ে তো মন প্রাণ ভরে গেল। তারপর কিন্তু আমাদের চাপতে হবে আবারও ননস্টপে, মানে কি বলবো, আর সরি ননস্টপে না, এখন আমাকে আবারও টোটোয় চাপতে হবে, মানে এসপ্ল্যানেড যেতে হবে, এসপ্ল্যানেড থেকে আবার মেট্রো ধরতে হবে, মানে এই আর কি, একবার টোটো একবার মেট্রো তারপর একবার বাস, এই করে। তো খুব খিদেও পেয়েছিল মোমো খাওয়ার পর, মোমোটা মাত্র 5টা ছিল। তো আমি তো ইডলি খেতে খুবই ভালোবাসি, ভেবেছিলাম আজকে কিন্তু ভাত খাবো না, বাইরে গেলে আমি একটু ভাবি ইডলি মোমো একটু মুখ চাট খেতে ভালোবাসি আর কি। তো ইডলিটা কিন্তু আমি খুঁজছিলাম পাবো তো, যাই হোক পেয়েও ছিলাম ইডলিটা। পেয়ে না ওটা তো খেয়েছিলাম এক প্লেটের দাম ছিল 30 টাকা, 3টে ছিল। আর 1 প্লেট পার্সেলও করেছিলাম মেয়ের জন্য, আর মোমো পার্সেল করে নিয়েছিলাম। তারপর এই যে মেট্রো স্টেশনে এসেও গেছি। আর মেট্রো স্টেশনে এইখানটা দেখি এইসব ঠাকুরের মূর্তিগুলো থাকে। তো তারপরে এবার আমরা ওয়েট করছি মেট্রোর জন্য, তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো। আর এই মেট্রোর মধ্যে তো এসি মানে কামরাটাই পেয়েছিলাম, তো এসিটা পেয়ে তো মানে খুবই বেশ হালকা লাগছিল, মানে অত গরম থেকে এসে এসির মধ্যে একটা এলে মানে বলে না জীবনটা জুড়ে যায়,
সেরকমই আর কি। তো তারপর নেমে এবার কিন্তু আবারও রোদের মধ্যে যেতে হবে। মানে ভাবি যে কলকাতা শহরের মানুষরা বা যারা বাইরে চাকরি বাকরি করে, মানে সব প্রতিদিন যাওয়া আসা করে কলকাতায়, তারা কীভাবে যাওয়া আসা করে। এত গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়। আমার হাজব্যান্ডের আগে কষ্ট হতো, বাট এখন কিন্তু একটা মেসে বা ফ্ল্যাটে থাকে আর কি, কয়েকজন ছেলে সবাই মিলে আর কি, ছেলেরাই থাকে, কোনো মেয়ে থাকে না, সবাই মিলেই রান্না করে ওখানেই থাকে। তো তারপর এখান থেকে পেয়ারা নিয়ে এবার বাসের মধ্যে উঠে পড়েছি। তো বাসে যেতে যেতে দেখলাম যে এই যে ভদ্রলোক, উনি কিন্তু একটু একটা মানে অসহায় বাচ্চার আর কি ছবি নিয়ে যেভাবে আর কি সাহায্য হেল্প চায় আর কি, সেভাবে হেল্প চাইছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম দাও কিছুটা দিই। তবে হ্যাঁ, ও কিন্তু খুব রেগেছিল, কারণ ও বলছে এগুলো নাকি ফেক। তো আমি ভাবলাম দেবো, তারপর টাকাটা যখন বের করেছিলাম না, ওনাকে আর দেখতে পাইনি, উনি বোধহয় নেমে গিয়েছিল। তো তার জন্য আমার দেওয়া আর হলো না। কিন্তু আমার মনে হয় দেওয়াটা হয়তো উচিতই ছিল। কেননা আমরা যেভাবে এটা ওটা সেটা করে ব্যয় করি, তার মধ্যে এটুকু দিলে, কাউকে সাহায্য করলে, যে সে ফেকই হোক যাই হোক, মনে হয় না কোনো ক্ষতি হবে। তারপর তো ঘরে এসে নিশ্চিন্ত, আর আমার চুলের অবস্থা তো বেহাল, কালকেই শ্যাম্পু করতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।